নবী, কষ্টের দিন শীঘ্রই ফুরিয়ে যাবে, অচিরেই আপনার রব আপনাকে অফুরন্ত নেয়ামত দিবেন। এই আয়াতগুলো পড়ছি আর আমি সকালবেলা ভাবছি এটা যেন তামাম দুনিয়ার মজলুমদেরকে আল্লাহ বলছে, ও মজলুমরা এখন দুঃখে আছো, কষ্টে আছো, ইকামতে দিনের জন্য কত কষ্ট, কত স্যাক্রিফাইস। চিন্তা করো না, ভীত হয় না, সন্তুষ্ট হয় না, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করে দিনের বিজয় দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাই করেছেন, নবীজিকে কাউসার দিয়েছেন, মদিনায় রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, কোরআনের বিজয় দিয়েছেন, কাউসারে দিয়েছেন, মাকামে মাহমুদও দিয়েছেন। আল্লাহ তার ওয়াদা রেখেছেন, এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার রবের অনুগ্রহে আপনাকে অফুরন্ত নিয়ামত দেওয়া হবে। ও নবী, আপনি হতাশ হবেন না। কাফেররা আপনাকে পাগল বলে, তারা আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে, আর আমি আরশের মালিক আপনাকে জানায়া দিলাম। পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। মহাস্রোতের মধ্যে লড়াই করা, নবীজি একা দাওয়াতি কাজ আরম্ভ করেছেন। তখন কি এখনকার মতো 200 কোটি মুসলমান ছিল নাকি? কথা বলছেন না কেন? সারা দুনিয়ার জাহেলিয়াতের মোকাবেলায় দাঁড়িয়েছেন কয়জন? জোরে বলেন কয়জন? সারা দুনিয়ার জাহেলিয়াতের মোকাবেলায় একজন দাঁড়িয়েছেন। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আমাদের আশেপাশেও মাঝে মাঝে সত্য কথা বলা যায় না, আশেপাশের লোকরা ডিস্টার্ব করে, এরকম আছে না নাই? মনে করেন কোন এলাকায় ফাসিক ফুজ্জার লোকের সংখ্যা বেশি, সেখানে কেউ যদি প্রতিষ্ঠিত মিথ্যার বিরুদ্ধে সত্য আরম্ভ করে, তো ওই অঞ্চলের যে সকল লোকদের দিলে সৎসাহস নেই, তারা বলবে বেটা গোটা সমাজ চলে এক তালে, তুই এবার অন্য তালে কথা বলিস কেন? ঠিক আছে কথা? গোটা দুনিয়ার জেহালতের বিরুদ্ধে একজন মহামানব দাঁড়িয়ে বললেন, তোমরা যে লাত মানাত উজ্জার সামনে মাথা নত করে, লা আমি এগুলো মানি না। এটা কত বড় কথা আপনি কল্পনা করছেন? আপনি চিন্তা করছেন? সারা দুনিয়ার জেহালতের বিরুদ্ধে দাঁড়িয়ে বললেন, শোনো, তোমরা তোমাদের মন মতো সুদ খাও, ঘুষ খাও, অন্যায় করো, অবিচার করো, আর আমি একজন দাঁড়িয়ে গেলাম তামাম দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘোষণা দিলাম, আসমান জমিন যার আইন চলবে তার। এটা কত বড় ঘোষণা আপনি চিন্তা করছেন? সারা দুনিয়ার মানুষ একদিকে, আর সুতের বিপরীতে কয়জন? এজন্য কাফিররা বলল, মুহাম্মদ আমরা সবাই একদিকে, তুমি দেখি উল্টা দিকে, তুমি তো আসলেই পাগল। নাউযু বিল্লাহি মিন। এখনো দেখা যায় বিভিন্ন এলাকায় যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়, সংখ্যা কম, সংখ্যা কম। তখন দেখা যায় জাহালিয়াতের জেহালাতে ডুবে থাকা মানুষগুলো ওদেরকেও আধুনিক জামানায় পাগল ছাগল বলে গালি দেয়। কথা কি বোঝা যায়? কয়টা কারণ বললাম? 6টা। কয়টা? নাম্বার 7, 7 নাম্বার, আমার নবী বড় মিষ্টভাষী ছিলেন, এত সুন্দর করে কথা বলতেন। তার মধ্যে যখন আরশ থেকে বাণী আসা আরম্ভ হলো, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষেরা পাগল পাড়া হয়ে যেত। দেখবেন বিভিন্ন আলেমদের কণ্ঠে তিলাওয়াত শুনলেও মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দেখবেন হজে গেলে, উমরায় গেলে, হারামাইন শরীফ আইনে, আল্লাহ তোমার যে বান্দারা এখনো যেতে পারে নাই, সবাইকে তোমার ঘরের মেহমান বানায়া দাও। যারা গিয়েছেন তারা তো শুনেছেন, আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার হারামাইনে নামাজ পড়েছি, আমি দেখেছি কত মানুষ অর্থ বুঝে না, শুধু কান্না করে। অনেক মানুষকে নামাজের পরে জিজ্ঞেস করেছি, ভাইজান আপনি তো কোরআনের অর্থ বুঝেন না, কিন্তু নামাজের মধ্যে আপনার জুড়ে জুড়ে কান্নার আওয়াজের ধ্বনি শোনা গেল, কেন আপনি কান্না করলেন? কই হুজুর, অর্থ বোঝা লাগে না, এত সুন্দর করে কোরআন যখন তেলাওয়াত হয়, কলিজাটা ঠান্ডা হয়ে অটোমেটিক চক্ষু দিয়ে পানি বের হয়ে যায়। তো দুনিয়ার আলেমদের কণ্ঠে তিলাওয়াত শুনলে যদি এই অবস্থা হয়, যাকে জিবরিল কোরআন শুনিয়েছেন, যার উপর কোরআন নাজিল হয়েছে, তার জবান থেকে কোরআন বের হলে কত মজা লাগতো।
আল্লাহু আকবার। একদিকে তার কথা এমনি সুন্দর ছিল, অন্যদিকে আরশের বাণী আসা আরম্ভ হলো। মানুষেরা চাতক পাখির মতো তাকায়া থাকতো, তার কাছে যেত। এখন জনগণ থেকে নবীজিকে বিচ্ছিন্ন করা দরকার। জনগণ থেকে নবীজিকে বিচ্ছিন্ন করার জন্য সেই সময়কার কুরাইশ পার্লামেন্ট থেকে ঘোষণা করা হলো, এই লোকটা পাগল হয়ে গেছে, পাগলের ধারে কাছে কেউ যাইও না। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাদের এলাকায় যদি বাচ্চারা খবর পায় বা মানুষ খবর পায় নাগরাকুড়াতে পাগল আসছে, এটা শুনলে মানুষ কি কম যাবে না আরো বেশি যাবে? কথা বলেন না কেন? যে যায় দেখা যায় গিয়ে প্রেমে পড়ে যায়, কোরআন শুনে ইসলাম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ পড়বেন না? এখান থেকে একটা শিক্ষা নেন, নবীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য যুগে যুগে দিন বিরোধী লোকেরা নবীদেরকে পাগল, জাদুকর আরো বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছে। বর্তমান যুগেও এই চিত্র ফুরিয়ে যায় নাই। আলেমদের কথা শোনার জন্য মানুষ আসে কোরআনের কথা শুনবে বলে। আলেমদের থেকেও এই জনগণকে বিচ্ছিন্ন করে মানুষকে যেন ইকামতে দিনের কাছ থেকে দূরে সরানো যায়, সেই জন্য জনপ্রিয় আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আধুনিক যুগের ফেরাউনরা এরাও আজে বাজে ট্যাগ লাগাইয়া তাদেরকে বন্দী করে রাখে। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার যত চেষ্টা করা হয়েছে, লাভ হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে? যত আজে বাজে ট্যাগ লাগানো হয়েছে তত ওই আলেমদের প্রতি মানুষের জনপ্রিয়তা আরো বেড়েছে। বহু জনপ্রিয় আলেমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের প্রতি মানুষের ভালোবাসা দেখা গিয়েছে, বাধা দিয়েও মানুষ আটকানো যায় না। জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চায় তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে না, বন্ধ করে দিব। নাম্বার 7, 7 নাম্বার তো বললাম। 8 নাম্বার হলো যখন তারা নবীজির দাওয়াতকে মোকাবেলা করতে পারছে না তখন তারা নবীজির কাছে আপোষ প্রস্তাব নিয়ে আসলো। জুড়ে বলেন কি প্রস্তাব? এসে বলল, আচ্ছা দেখো, তুমি তো বড় কষ্টে জীবন যাপন করো, ঠিক মতো খাইতেও পারো না, ঘর নাই বাড়ি নাই, আমরা তোমাকে যা চাও, যে পরিমাণ টাকা পয়সা চাও সেই পরিমাণ টাকা পয়সা দিব। আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তুমি চাইলে বিয়ে দিব। তুমি যদি নেতৃত্ব চাও তো আমাদের বাদশাহ তোমাকে বানায় দিব। এরপরেও তুমি যে তাওহীদ আর রিসালতের দাওয়াত আরম্ভ করেছো ওটা বন্ধ করে দাও। আপোষ প্রস্তাব, চুপি চুপি আপোষ করতে গিয়েছে, আসো আমরা আপোষ কইরা ফেলি। নবীজি তখন বললেন, শোনো, আকাশের সূর্যটাকে আমার ডান হাতে এনে দেওয়া যেমন অসম্ভব, তোমরা আমাকে নেতা বানাতে চেয়েছো, এটা সম্ভব না অসম্ভব? জুড়ে বলেন, সম্ভব না অসম্ভব? তোমরা আমাকে বিরাট টাকা পয়সা দিতে চেয়েছো, সেটাও সম্ভব না অসম্ভব? তোমরা আমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দিতে চেয়েছো, সেটাও অসম্ভব। কিন্তু যেটা অসম্ভব সেটা শোনো, আকাশের সূর্যকে আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব, আকাশের চাঁদকে আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব, আকাশের সূর্য আর চাঁদকে আমার 2 হাতে এনে দেওয়া যেমনি অসম্ভব, ঠিক তেমনি ভাবে তোমাদের আপোষ প্রস্তাব আমার জন্য মেনে নেওয়াও অসম্ভব। নবীওয়ালা চরিত্র ধারণ করতে হবে আলেমদেরকে। আলেমরা ইকামতে দিনের কাজ করতে গিয়ে আপোষ প্রস্তাব আসতে পারে, যে আপনাকে প্রোটেকশন দেওয়া হবে, আপনাকে পদ দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। নবীদের উত্তরসূরি যদি কোনো আলেম হয় তো ফাসিক ফুজ্জারদের সেই সকল লোভনীয় প্রস্তাব সমূহকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে ইকামতে দিনের উপরে অটল থাকবে। কিন্তু কিছু আলেম বের হবে আখিরি জামানায়,
নবীজি বলেছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট, এরা ফাসিক ফুজ্জারদের পা চাটা গোলামি করে, ফাসিক ফুজ্জারদের পয়সা জিলাপি বিরানির ধান্দায় এরা ফাসিক ফুজ্জারদের গোলামি করা আরম্ভ করবে। যে আলেমের গলা দিয়ে ফাসিকের পয়সা ঢুকে, ফাসিকের বিলানি ঢুকে, তার গলা দিয়ে কোনোদিন হক কথা বের হবে না। কষ্ট হচ্ছে? আপোষ প্রস্তাব দেওয়া হলো। এটা বোঝানোর জন্য আমি বলি, মনে করেন পাশের গ্রামে সভাপতি সুদখোর, মসজিদের সভাপতি খতিব সাহেবকে এসে বলল, খতিব সাহেব আমি তো সুদ খাই, আপনি সব ওয়াজ করেন, সুদের ওয়াজটা করেন না, ধরেন 2 লাখ টাকা দিলাম। উদাহরণ দিচ্ছি, খতিব সাহেব যদি এই টাকাটা ফিরাইয়া দেন, সভাপতি তখন বলবে আপনি পাগল হয়েছেন নিবে, 2 লাখ টাকা হইলে তো আপনার কয়েকদিন চলত। আমি তো এইটা ব্যক্তিকেন্দ্রিক উদাহরণ দিলাম। এবার আসেন তো ইকামতে দিনের কাজ করছেন, মনে করেন ওই যে বললাম এক মহাস্রোতের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেল, গণজোয়ার আরম্ভ হলো। মনে করুন সেখানে কোনো ফাসিক ফুজ্জার এসে বলল আপনাকে 500 কোটি টাকা দিব, এগুলো বন্ধ করে দেন আপনি। আর ওই লোকটা 500 কোটি টাকা ফিরাইয়া দিলে তখন আশেপাশের লোকজন বলবে হুজুর আপনি পাগল হইছেন, 500 কোটি টাকা দিয়ে তো আপনার পুরা জেনারেশন চলে যাইতো, এই যুগের 500 কোটি ফিরাইয়া দেওয়ায় আপনি পাগল বললেন। আর নবীজিকে কাফেররা বলছে অঙ্ক নাই, অ্যামাউন্ট নাই, ওই ব্ল্যাঙ্ক চেকের মতো যা চাও তাই দিব, যত টাকা পয়সা চাও দিব, নেতৃত্ব চাও আমাদের নেতা বানায় রাখবো তোমাকে, আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে এনে দিব, তাও তুমি এই কাজ বন্ধ করো। নবীজি বললেন অসম্ভব। কাফেররা বলল তুমি আসলেই একটা পাগল। নাউজুবিল্লাহ মিন। পাগল ঠিক আছে, এটা দিন পাগল। এই ধরনের ইকামতে দিনের পাগল লোকদেরকে দিয়ে এই কোরআনের রাজ কায়েম হয়। কয়টা বলেছি? 8টা। নাম্বার 9 নম্বর, দেখা গেল যারাই ঈমান আনে এরা মার খায়, শহীদ। নাউজুবিল্লাহ মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামকেও নমরুদ আগুনে ফেলে দিচ্ছে, বলছে ইব্রাহিম তোমার কি খারাপ লাগে না আগুনে পড়ে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি কারে আগুনের ভয় দেখাও? আমি আমার রবের দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আমি আগুনে পুড়তে রাজি, তাও তোমার সামনে আমি মাথা নোয়াতে রাজি না। আপনারা তো ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, ইব্রাহিমের সন্তানরা কুরআনের রাজ কায়েমের জন্য তারা জেল জুলুম ফাঁসিকে বরণ করে নেবে, তাও তো আমরা জালিমের সামনে মাথা নোয়াবে না। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 10 নবীজি দাওয়াত দিচ্ছেন। প্রথমে দলে দলে মানুষ ইসলাম কবুল করে নাই, এটা করেছে মাদানী জীবনের শেষ দিকে। কিন্তু প্রথমে ইসলাম কবুল করতো 1জন 2জন করে। আর যারা প্রথমে ইসলাম কবুল করেছে তাদের মধ্যে বেশিরভাগ লোক ছিল গরিব। কি ছিল? তখন কাফিররা বলতো তোমার এই অনুসারীর সংখ্যা কম, আবার বেশিরভাগই গরিব, এদেরকে দিয়া তুমি বুঝি দিন কায়েম করে ফেলবা আমাদের মোকাবেলায়? আসলেই তোমরা পাগল। নাউযুবিল্লাহি মিন। পয়েন্টগুলো কি মনে রাখছেন? নাম্বার 11 নম্বর হচ্ছে নবীজির উপর এত জুলুম, এত নির্যাতনের পরে হাঁটতে পারতেন না। আরে এখনো তো বহু মানুষ নিজের এলাকায় স্বাধীনভাবে শুধুমাত্র কোরআনের আন্দোলনে সামিল, বাড়ি থাকতে পারে না, নিজের এলাকায় হাঁটতে পারে না। এটা নতুন দৃশ্য নয় তো। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, তিনি যেন ঘর থেকে বের হতে না পারেন, রাস্তায় কাটা বিছায়া রাখতো কাফিরের গোষ্ঠী। তিনি যখন সাজদায় যেতেন উটের নারী ভুরি ফেলে দিত। নবীজিকে একবার এক কাফের, বুখারী শরীফে হাদিস এসেছে, উকবা বিন আবি মুআইত নামে এক কাফের গামছা দিয়া পেঁচায়া কাবার চত্বরে টেনেছে। নবীজিকে সাফা পাহাড়ে রক্তাক্ত করেছে। আবু লাহাব নবীজির মাথার উপরে পাথর নিক্ষেপ করেছে। এত অত্যাচারের পরেও নবীজিকে দ্বীনি দাওয়াত থেকে থামানো যায় না। তাই মুহাম্মদ তোমাকে এত মারি, তোমাকে এত বাধা দেই, তাও থামো না, আসলেই তুমি পাগল। নাউযুবিল্লাহি মিন। এখনো দেখবেন কোরআনের কর্মীরা যখন
কোরআনের কর্মীরা যখন হামাগুড়ি দিয়েও কোরআনের কাজ করে, তখন এক গোষ্ঠী লোকেরা বলে এরা আসলেই পাগল, এত মাইরি মারি তাও তারা লেগেই আছে, লেগেই আছে। আমরা বলবো আমাদেরকে একমাত্র মেরে ফেললে থামানো যাবে, জীবিত থাকা অবস্থায় আমাদেরকে থামানো যাবে না। রাজি আছেন না নাই? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে কি আর কয়েক মিনিট সময় দেওয়া যাবে? আমি এখন ফিনিশিং এর দিকে মূল মূল কথাগুলো বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম যা দিয়ে লেখা হয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ব্যাখ্যা শোনার আগে বলেন আল্লাহু আকবার। ও নবী, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে পাগল বলে, তারা আপনার উপর জুলুম নির্যাতন করে, আপনার কত কষ্ট হয়। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত দান করব। আল্লাহ তাআলা সূরা দোহায় কি বলেছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এই দুনিয়া জীবন আপনার জন্য, এটা আপনার জন্য কিছুই না, দুনিয়ার চাইতে আখিরাত হলো আপনার জন্য উত্তম। আবার এর আরেকটা ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আপনার জন্য শেষের জীবনটা উত্তম, অর্থাৎ এখন তো কষ্ট হচ্ছে, এই কষ্টের বিনিময়ে অচিরেই দিন কায়েম হয়ে যাবে। এই কষ্টের 13 বছর যাওয়ার পরে মদিনায় নবীজিকে রাষ্ট্রপ্রধান যিনি বানিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ সেই কথাটাই বলছেন, ও নবী, কষ্টের দিন শীঘ্রই ফুরিয়ে যাবে, অচিরেই আপনার রব আপনাকে অফুরন্ত নিয়ামত দিবেন। এই আয়াতগুলো পড়ছি আর আমি সকালবেলা ভাবছি এটা যেন তামাম দুনিয়ার মজলুমদেরকে আল্লাহ বলছে, ও মজলুমরা এখন দুঃখে আছো, কষ্টে আছো, ইকামতে দিনের জন্য কত কষ্ট, কত স্যাক্রিফাইস। চিন্তা করো না, ভীত হয় না, সন্তুষ্ট হয় না, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করে দিনের বিজয় দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাই করেছেন, নবীজিকে কাউসার দিয়েছেন, মদিনায় রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, কোরআনের বিজয় দিয়েছেন, কাউসারে দিয়েছেন, মাকামে মাহমুদও দিয়েছেন। আল্লাহ তার ওয়াদা রেখেছেন, এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার রবের অনুগ্রহে আপনাকে অফুরন্ত নিয়ামত দেওয়া হবে। ও নবী, আপনি হতাশ হবেন না। কাফেররা আপনাকে পাগল বলে, তারা আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে, আর আমি আরশের মালিক আপনাকে জানায়া দিলাম। পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আযীম, এটা কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আযীম, আযীম কেমনে বুঝাইতাম আপনাদেরকে? এই যে দেখেন আমার হাতে কাপ, দেখতে পাচ্ছেন আপনারা? এই কাপের মধ্যে এখন চা আছে, কিছু জায়গা এখনো খালি আছে, কিছু খালি আছে বলে এখানে আরো চা দেওয়া যাবে। কিন্তু এটা যখন পূরণ হয়ে যাবে, আর কিছু দিলে কি হয়ে যাবে? পড়ে যাবে। নবীজির চরিত্রটা হচ্ছে সকল দিক দিয়ে একেবারে কমপ্লিটেড, পরিপূর্ণ। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ যে কোয়ালিটি দিয়েছেন, সব কোয়ালিটি এক জায়গায় করে আল্লাহ আমাদের নবীকে দিয়ে দিয়েছেন। কি পুত পবিত্র চরিত্র! চাকর বাকরের সাথে আমাদের আচরণ সুন্দর না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি কিশোর বয়স থেকে নবীজির ঘরে নবীজির খেদমত করেছি। কিশোর বয়সে দেখা যায় উঠতে বসলে বসে যায়, বসতে বললে দাঁড়িয়ে যায়, ডানে বলতে গেলে বামে যায়, বামে বলতে গেলে ডানে যায়। তিনি বলছেন, আমি আল্লাহর নবীর ঘরে 10 বছর তার খেদমত করেছি। নবীজি কোনোদিন আমাকে ধমক দেন নাই, এমনকি আমার উপরে বিরক্ত হয়ে নবীজি কোনোদিন উহ শব্দ পর্যন্ত বলেন নাই। এমন চরিত্র, কি পুত পবিত্র চরিত্র! নবীজি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের পূর্ণতা দানের জন্য।
শোনেন, একজন বউ স্বামীকে মহব্বত করে ভালো ভালো রান্নার আইটেম বানাতে পারে, স্বামীকে ভালোবেসে স্বামীর কাপড় চোপড় ধৌত করে কাপড় চোপড় আয়রন করে দিতে পারে। একজন স্ত্রী স্বামীকে ভালোবেসে মজার মজার রান্না খাওয়াতে পারে, স্বামীর সেবা যত্ন করতে পারে, স্বামীকে সময় দিতে পারে, বেশি রোমান্স করতে পারে। কিন্তু স্বামীর উপরে ঈমান আনা, স্বামীকে নবী বলে স্বীকৃতি দেওয়া, এটা কি সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? কারণ আপনার চরিত্রের খবর অন্য কেউ জানুক আর না জানুক, আপনার বউ জানে। যেমন দেখেন ফেরাউন, সে গোটা মিশরে বলতেছে আমি রব, আমি খোদা, আর আসিয়া তার নিজের বউ গিয়ে বলে আসিয়া আমি রব, আমি খোদা, আমার উপর ঈমান আনো। আসিয়া কয় তুমি খোদা না হুদা, এটা আমার চেয়ে ভালো কেউ জানে? বউ সবচেয়ে ভালো খবর জানে। কিন্তু নবীজি যখন হেরা গুহায় অভিপ্রাপ্ত হলেন, সেই দিনে জিবরিল আমিন যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, প্রথমবার ওহির চাপ সামলাতে না পেরে ভীত হয়ে গেলেন। তিনি গিয়ে আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, মনে হচ্ছে আমাকে কোনো ক্ষতিকারক জিনিস আমাকে আচ্ছন্ন করেছে। তখন তিনি বললেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী স্বামীকে কি কথা বলছে শুনেন। নবীজি পুরা কাহিনী শোনানোর পরে তিনি বললেন, আপনার চরিত্র, এতদিন ধরে আজকে 15 বছর হয়ে গেছে সংসার করি, আপনাকে এত কাছ থেকে দেখেছি, আপনার ইনসাইড আউটসাইড সব আমি জানি। সব কিছু দেখার পরে আমারও মনে হচ্ছে আপনি কোনো সাধারণ মানুষ নন, অবশ্যই আপনি আল্লাহর পয়গাম্বার। এই জন্য আপনার উপরে প্রথমেই আমি ঈমান আনলাম, ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন স্ত্রী ঈমান আনা, এটা কিন্তু কম বড় কথা না। অন্যদিকে বন্ধু বন্ধুর জন্য ঋণ দিতে পারে, বন্ধু বন্ধুকে খাওয়াইতে পারে, অন্যান্য স্যাক্রিফাইসও করতে পারে, কিন্তু বন্ধু বন্ধুকে নবী বলে স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু সোজা কথা না। নবীজি তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন গিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ছোট্টবেলা থেকে আপনাকে যা দেখেছি সেখান থেকেই আমি বুঝে ফেলেছি এটা সাধারণ মানুষের চরিত্র নয়, অবশ্যই পয়গাম্বরের চরিত্র। আমিও আপনার উপরে ঈমান আনলাম। কি পবিত্র চরিত্র! ওইদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, শোনো, তোমাদের ঘরে যে কোরআন আছে এটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার রাসূল হচ্ছেন কানা খুলুকুহুল কোরআন, তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। এই কোরআনই তার বাস্তব চরিত্র। এজন্য আল্লাহ বলেছেন, নবী আপনি হতাশ হইয়েন না, আপনার চরিত্রের সার্টিফিকেট কুরাইশ পার্লামেন্ট থেকে দেওয়া লাগবে না। চরিত্রের সার্টিফিকেটের জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে এখন যাই, গিয়ে বলি আমাকে সার্টিফিকেট দেন। অনেক সময় সার্টিফিকেট দেয় না টাকা না দিলে, কারণ ইলেকশনের টাইমে 2 কোটি 3 কোটি খরচ করছে, ওইটা সার্টিফিকেট দেওয়ার সময় জনগণ থেকে উসল করে টাকা দিয়া সার্টিফিকেট দেয়, আবার ভালোকে খারাপ, খারাপকে ভালো বানায়া দেয়। আল্লাহ নবীকে বললেন, নবী কুরাইশ পার্লামেন্ট থেকে বলা হয়েছে আপনি পাগল, আর আমি আরশে আজিম থেকে আমার সিফাতি নাম ডেডিকেট করে দিয়ে জানায়া দিলাম আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এরপরে নবীজি যে সকল লোকেরা নবীজির বিরুদ্ধাচরণ করেছে, বেয়াদবি করেছে, দ্বীনি কাজে বাধা দিয়েছে, নবীজি তাদের পরিচয় দিলেন। এই সকল লোকদের উদ্দেশ্যে নবীজি আল্লাহ তাআলা বললেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন, শীঘ্রই আপনিও দেখবেন, তারাও দেখবে কারা সত্যিকারের পাগল। তারা তো আপনাকে পাগল বলে, শীঘ্রই তারা দেখবে আপনি পাগল না, তারা পাগল। বলেন তো, আজকে 1500 বছর পরে মানুষ ওদেরকে এখনো পাগল বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহ আরো বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনার রব জানেন কে আপনার রবের পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে হিদায়াতের পথে আছে। পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, যিনি জানেন তিনি কে। এবার কান লাগা, এবার আশপাশের সমাজের সাথে, পরিস্থিতির সাথে কথা মিলবে। আল্লাহ বললেন, ও নবী, ফালা তুতিউল মুকাজ্জিবিন,
পরের আয়াতে আল্লাহ বললেন, যারা আপনার ব্যাপারে মিথ্যা আরোপ করেছে, দিনকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, আপনি তাদের আনুগত্য করবেন না, আপনি তাদের কথা শুনবেন না। তারা চায় কি চায়? ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় আপনি যেন তাদের সাথে কম্প্রোমাইজ করেন। তারা কম্প্রোমাইজের প্রস্তাব নিয়ে এসেছিল। দেখো মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আর আমরা এত বাড়াবাড়ি করে লাভ লাই, চলো কম্প্রোমাইজ করি। কিছুদিন তুমি আমাদের মূর্তিগুলোর ইবাদত করবে, আর কিছুদিন আমরা তোমাদের রবের ইবাদত করব। আল্লাহ তাআলা তখন সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ বললেন, নবী তাদেরকে বলেন, নো কম্প্রোমাইজ। হে কাফিরেরা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। অনেকে তো কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কি ব্যাখ্যা? এটা কি বুখারী না কুরআন? জোরে বলেন, বুখারী না কুরআন? আবার কি অপব্যাখ্যা? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি এর অর্থ? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার দিন তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। কম্প্রোমাইজের প্রস্তাব নিয়ে আসতো। নবীজি বললেন, নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ হবে না। দিন কায়েমের পথে মুশরিক পুত্তলিক মুনাফিকদের সাথে কোনো আপোষ হয় না। কথা কি বোঝা যায়? আল্লাহ বললেন, নবীজি আপনি এদের আনুগত্য করবেন না যারা দিন কায়েমের পথে, ইকামতে দিনের পথে বাধা দেয়। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। এবার কান লাগান, আমি আর বেশিক্ষণ নিব না, অল্প কিছু সময়, মনোযোগ আছে তো? দিনী কাজে যারা বাধা দেয় এদেরকে আল্লাহ কয়েকটা উপাধি দিয়েছেন। কি দিয়েছেন? মানে এরা কোন চরিত্রের লোক? ভালো কাজে, দিনী কাজে বাধা দেওয়া, এটা কোন স্বভাবের মানুষের লোক? এখন এই পরিচয়গুলো দিচ্ছে মোল্লা না আল্লাহ? মনোযোগ আছে তো? শোনেন, একটা একটা করে আয়াত বলি। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। তাদের আনুগত্য করবেন না যারা কথায় কথায় কসম করে এবং এরা অত্যন্ত নিকৃষ্ট। অর্থাৎ আল্লাহ বললেন, দিনী কাজে যারা বাধা দেয় এদের চরিত্র, এরা সমাজের অত্যন্ত নিচু শ্রেণীর মানুষ। যদিও দেখা যায় ভাবে সাবে উঁচু শ্রেণী দাবি করে, কিন্তু আল্লাহর কাছে এরা সবচেয়ে নিকৃষ্ট। আর এদের স্বভাব হলো এরা মানুষকে কথা বিশ্বাস করানোর জন্য কথায় 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 কসম করে। কথায় কথায় কসম করা মিথ্যাবাদীর স্বভাব। কথায় কথায় কসম করা কার স্বভাব? আল্লাহর কসম। এবার সুযোগ পাইলে আলেম ওলামাদের বিরুদ্ধে কিচ্ছু করব না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাব না। কথায় কথায় কসম করা, এগুলো মিথ্যাবাদীদের স্বভাব। কার স্বভাব? এরপরে আল্লাহ বলছেন, ও নবী, যারা আপনাকে কষ্ট দেয়, দিনী কাজে বাধা দেয়, এদের পরিচয় হলো হাম্মাজিম মাশশাইম বিনামিম। এরা পিছনে পিছনে গীবত করে, আবার চুগলখুরিও করে। এদের পরিচয় হলো মান্নাইন লিল খায়রি মু'তাদিন আথীম। এরা ভালো কাজে বাধা দেয়, অপরাধী, সীমা লঙ্ঘনকারী এরা। আর এদের পরিচয় আল্লাহ শেষে আরো জঘন্য শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বললেন, এদের পরিচয় হলো দিনী কাজে, ইকামতে দিনের কাজে, কোরআনের কাজে যারা বাধা হয়ে দাঁড়ায়। উতুল্লিম বা'দা যালিকা জানিম। এরা হলো এমন দুষ্ট শ্রেণীর, এদের পরিচয় হলো জানিম। এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। জাহেরি যুগে যে ব্যক্তি জারজ সন্তান তাকে জানিম বলা হতো। আল্লাহ এই শব্দটা কোরআনে ব্যবহার করছেন। নবী, যারা আপনাকে কোরআন প্রচারের কাজে বাধা দিচ্ছে
এগুলো জানেন জারদ সন্তান এখনো পৃথিবীতে যারা কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, তারা যেন সূরা কলমের এই আয়াত পড়ে আর নিজের মা বাপকে গিয়ে জিজ্ঞেস করে আমার জন্ম ঠিকঠাক মতো হয়েছিল কিনা। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? যারা এখনো কোরআনের পথে, কোরআনের কথায়, কোরআনের কাজে বাধা দেয়, তার মা বাপকে গিয়ে জিজ্ঞেস করা উচিত জন্ম বৈধ হয়েছে না অবৈধভাবে হয়েছে। কার কথা? কার কথা? আল্লাহ আরো বলছেন আনকানা দামানি ওয়া বানিন, এই জন্য তারা বাধা দেয়। তাদের সম্পদ বেশি, তাদের সন্তানাদিও বেশি, দল ভারী, সম্পদ বেশি, এজন্য মনে করে যে আমাদের হেডামো বেশি, ভাবসাবো বেশি। এজন্য তারা আপনার উপরে নাজিল হওয়া কোরআনের ব্যাপারে বলে ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের সামনে আমার আয়াত পড়া হয় তখন তারা বলে এগুলো পূর্ববর্তীদের কল্পকথা, এগুলো গল্প কাহিনী, আমরা বিশ্বাস করি না। আল্লাহ বললেন নবী গো, আপনি এদের কথায় হতাশ হইয়েন না, আমি এদেরকে কি করব শুনেন। সানাসিমুহু আলাল খুরতুম, খুব শীঘ্রই আমি এদের নাক দাগিয়ে দিব, অর্থাৎ আমি এদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করব। আজকের দুনিয়ার প্রেক্ষাপটকে সামনে রেখে বলছি, এখন কোরআনের কথা বলা, কোরআন প্রচার করা, প্রসার করা, ইকামতে দিনের কাজ করা বড় দুঃসাধ্য। যারা এইভাবে দিনের কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করে সূরা কলম যেন বাড়িতে পড়ে আর যেন জেনে হেদায়াত যদি না পেয়ে ভালো পথে ফিরে না আসে, দুনিয়া আখিরাতে তার বেইজ্জত করে যিনি ছাড়বেন তিনি কে? এখন গাজার আসর বন্ধ করার জন্য কেউ যাচ্ছে না, গাজাখুররা গাজা খাবে, ওরা অনুমতি নিচ্ছে না। নাচ গানের কনসার্ট হচ্ছে, অনুমতি পেয়ে যান। আপনাদের এলাকার মানুষজন ভালো, এখানে প্রশাসনের ভাইরাও ভালো, তারা অত্যন্ত আন্তরিক এই মাহফিল বাস্তবায়নের জন্য। এখানে চেয়ারম্যান সাহেবও উপস্থিত, তার মানে বোঝা যাচ্ছে এখানকার জনপ্রতিনিধিরা আন্তরিক, এখানকার প্রশাসন আন্তরিক। আন্তরিক না হলে এত সুন্দর মাহফিলের আয়োজন হতো? চেয়ারম্যান সাহেব নিজে মাহফিলের সভাপতি, আবার শুরু থেকে এখন পর্যন্ত আছেন। বোঝা যাচ্ছে এখানকার জনপ্রতিনিধিরা কোরআন প্রেমিক, আলেম প্রেমিক। এই আজকের সুন্দর আয়োজন তার প্রমাণ। কিন্তু অনেক এলাকায়, আমি আপনাদের এলাকার কথা বলছি না, অনেক এলাকায় কিছু মানুষ ভাবসাব নিয়ে থাকে, খুব হেডা। এই তো গতকাল এক জায়গায় যুবকরা প্যান্ডেল সাজিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ভাবসাব ধরা লোক কিছু আছে, এসে বলতেছে পারমিশন নিয়েছেন, কথা কি বোঝা যায়? যুবকরা প্যান্ডেল বানিয়েছে আওয়ামী লীগের সমাবেশের জন্য, বিএনপির সমাবেশের জন্য, জামাতের সমাবেশের জন্য। এখানে আওয়ামী লীগের মানুষ এসেছে, এখানে বিএনপির মানুষ আছে, জাতীয় পার্টির মানুষ আছে। এটা রাজনৈতিক কোনো সমাবেশই না। এখানে যে আমি 2 ঘন্টা ধরে বক্তৃতা করছি, কোনো দলের পক্ষে কথা বলছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না, 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 এটা তো কোরআনের সমাবেশ। এখানে আমরা কোরআন থেকে কথা বলি, কোরআন আমাদের সবার। তো এটা রাজনৈতিক সমাবেশ না। যুবকরা পয়সা করি খরচ করেছে, নামও তাফসিরুল কোরআন মাহফিল। আপনি বলছেন পারমিশন নিয়েছেন, ভালো কথা। আপনি যে বলছেন এটা কোরআন কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ থেকে বড় কেউ আছে? যদি আল্লাহ থেকে বড় কেউ থাকতো তো তার কাছে গিয়ে বলতেন একটু পারমিশন দিবেন, আল্লাহর কথাগুলো বলবো। আমি কে? মনে করেন আমার এই ভাই আমাকে এসে বলছেন স্যার পারমিশন দিবেন, কেন? মাহফিল করব। আমার কাছে এসে বলছে স্যার পারমিশন দেন, কোরআনের মাহফিল হবে, কোরআন কার? উনি আমার কাছে পারমিশন চাচ্ছে। আমি কে? আমি আল্লাহর গুলাম। এখন উনি মালিকের কথা বলার জন্য গুলামের কাছ থেকে অনুমতি নিচ্ছে। আমার কথায় কষ্ট পাচ্ছেন? কথায় কষ্ট পাচ্ছেন? আপনি বন্ধ করার জিনিস পান না, আপনি যৌতুক বন্ধ করেন, গান বাজনা বন্ধ করেন, পতিতালয় বন্ধ করেন,
গাজার আখড়া বন্ধ করেন, মাদকের আখড়া বন্ধ করেন। আমাদের ঘাম জোড়ানো ট্যাক্সের পয়সা দিয়ে আপনাকে বেতন দেওয়া হয়, এদেশের অন্যায় অপরাধ নির্মূলের জন্য আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয়, কোরআনের মাহফিল বন্ধ করে অবাধ ধর্ম চর্চায় বাধা দেওয়ার জন্য নয়। সাংবিধানিকভাবে ধর্ম চর্চার অধিকার দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় আমি কিছুদিন আগে মাহফিল করে এসেছি। স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তার সমাধির একেবারে পাশে, কি জানি এলাকার নামটা পাটগাতি, আপনারা গেছেন না অনেকে? পাটগাতিতে মাহফিল হয়েছে। উনার সমাধির এক এই আপনার 700 থেকে 800 মিটার পাশেই মাহফিল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় মাহফিল হয়। মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে বড় আওয়ামী লীগা এই দেশে কেউ আছে? আছে? যুবকদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কয় হুজুর আমরা ছাত্রলীগ করি। বললাম ভেরি গুড, পারমিশন লেগেছে? কয় মাহফিলের জন্য পারমিশন আনবো কেন? প্রধানমন্ত্রীর এলাকায় পারমিশন লাগে না, প্রধানমন্ত্রীর চেয়ে এত বড় আওয়ামী লীগার হয়ে গেছে, তার থেকে পারমিশন এনে মাহফিল করা লাগে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এগুলা জানেন তাহলে হয়তো অ্যাকশনে যেতেন। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো আইন আছে? কোনো আইন আছে? এদেশের হিন্দুরা পূজা করবে, এদেশের খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা মসজিদে যাবে, মাহফিলে গিয়ে তিনি বয়ান শুনবে, কারো ধর্ম চর্চায় বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যাবে। কোনো ব্যক্তি যদি রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কোনো বক্তব্য দেয়, ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন হতে পারে। কিন্তু আপনি কোনো এলাকার আয়োজনকে বন্ধ করে দিয়ে মানুষের অন্তরে কষ্ট দিবেন, এটা তো সাংবিধানিকভাবে এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। এটা যদি আপনি করেন, ভাই আমি আপনাকে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহকে ভয় করুন। নইলে আপনি যত ভাব ধরছেন মালিকের কথা গুলাম হয়ে বলতে দিচ্ছেন না, ওই মালিক কিন্তু আপনার মতো গুলামকে সাইজ করে ছাড়বে। আপনার বউ আরেকজনের সাথে পরকিয়া করে চলে যাবে, আপনার পুলামাইয়া এগুলো মাদকাসক্ত হয়ে যাবে, আপনার টাকা পয়সা কাজে লাগবে না, মাউন্ট এলিজাবেথে গিয়ে শেষ হয়ে যাবে, জীবনে সুখ পাবেন না। কোরআনের বিরুদ্ধে যাইয়েন না, কোরআনের বিরুদ্ধে যাইয়েন না। ওই টাকলা কোথায়? কই ইসলাম থাকবে না, তার এখন মনোনয়নও থাকে না। কথা কি বোঝা যায়? হেডাম থাকে না, ভাব থাকে না। মাঝে মাঝে আমরা চেয়ারে বসে গিয়ারে উঠে যাই, আমিও ওখানে গিয়ারে, কারণ আমি চেয়ারে। তবে আমার গিয়ার ঠিক আছে, আমার গিয়ারটা ইসলামের দিকে, ইসলামের বাইরে না। আমার আগে এই চেয়ারে কে বসেছে? আমার এই ভাই, সুন্দর আলোচনা করেছে। নাম কি ভাই? হামিদুল ইসলাম ভাই। হামিদ নামও সুন্দর। আল্লাহ আমার ভাইয়ের ইলম এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দেন, অত্যন্ত বিনয়ী মানুষ। হামিদ ভাই আলোচনা করলেন, সম্ভবত হামিদ ভাইয়ের আগেও এখানে আরো কয়েকজন আলোচনা করেছেন। তো সন্ধ্যার পরে এই চেয়ারে 3জন 4জন বসলেন। চেয়ার তো চেয়ারের জায়গায়, কিন্তু ব্যক্তি একজন আসে, আরেকজন। আজকে বৈশা বেশি বাহাদুরি দেখান, কালকে সকালে নাও থাকতে পারেন। মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে যাইয়েন না। এখানে বসাইছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া নামাইতে পারবেনও তিনি। ওই যে ওই আয়াত, একদিন আমার একজন কয়, হুজুর এই আয়াতটা কি আপনি পড়ছেন? বললাম কোনটা? কয় ওই যে তুক্তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান। পড়ছি তো। কয় দেখছেন, আল্লাহ যারে ইচ্ছা তাকে ক্ষমতায় বসায়, যারে ইচ্ছা ক্ষমতার থেকে। কি বুঝলেন? বললাম ঠিক আছে তো কথা, সব তো আল্লাহর ইচ্ছাই হয়। আমি বললাম আপনি কি বুঝছেন আমি জানি না, তবে আয়াত তো পুরা করতে হবে। পুরা করতে হবে না? এর শেষ অংশ কি? কি? আমি বললাম শেষ অংশ হচ্ছে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। এখানে ক্ষমতার কথা বলে ইজ্জত বেইজ্জতের কথা আল্লাহ এই জন্য বলেছেন, পৃথিবীতে ক্ষমতা পাইয়াও মানুষ ইজ্জত পায় না, এমন বহু মানুষের উদাহরণ আছে ক্ষমতায় থাকা অবস্থায় বেইজ্জত হয়েছে। 1 নম্বরে আছে নমরুদ, ক্ষমতায় থেকেই জুতার বাড়ি খেয়েছে। কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বুশও জুতার বাড়ি খেয়েছে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়
অনেক মানুষ ক্ষমতায় থাকে, হাই হুজুর এটা বলেন ওইটা বলেন, পাবলিক ঠিক তারে জুতার বাড়ি যায় স্টেজ থেকে নামায়া দেয়। তাইলে ক্ষমতা দিয়া ইজ্জত পাওয়া যায়, বেইজ্জত হওয়া। ইজ্জত সম্মানের মালিককে অনুরোধ করে গেলাম ভাই হিসেবে, এমনটা কইলেন না ভাই, এমনটা করিয়েন না, মানুষের মনে আঘাত দিয়েন না। বান্দার হক এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, বান্দার হক নষ্ট করে গেলে কিয়ামতের দিন জালিম হয়ে আসামির কাতারে দাঁড়ানো লাগবে আপনাকে। এবং এর কৈফিয়ত হিসাবে নিজের ভালো আমলগুলো ওই ব্যক্তিকে দিয়ে নিজের সব হারিয়ে মুফলিস হয়ে জাহান্নামী হতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার অসংখ্য কোরআন পাগল বান্দা বান্দিরা নীরবে বসে বসে আলোচনা শুনেছেন। ও মালিক, এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি, আমরা সবাই জীবনে কম বেশি গুনাহ করে ফেলেছি। এত বেশি গুনাহ করেছি, গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, গুনাহের দরিয়ার অতল তলদেশে আমরা অবগাহন করেছি। ওগো মালিক, যতই আমরা গুনাহ করি না কেন, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তো বলেছো বান্দারে যতই গুনাহ করিস না কেন আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। ওগো মালিক, সেজন্য তোমার রহমতের আশা করে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভিখারির মতো দোকানে হাত পেতেছি। ওগো মালিক, আমাদের ভিক্ষার হাত তুমি ফিরাইয়া দিও না। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, বিদায় করে দাও, আর কোথায় যাব আমরা? আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, আর কোথাও যাওয়ার জায়গা নাই। ও মালিক, আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করে দিও না। যে গুনাহ করেছি, এই গুনাহগুলো নিয়ে যদি অন্ধকার কবরে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। কবর আমাদের জন্য অপেক্ষা করছে, মৃত্যু আমাদের পিছনে, কবর আমাদের সামনে। জানি না কোন দিন দুনিয়ার সফর শেষ হয়ে যায় আর আমরা কবরের বাসিন্দা হয়ে যাই। ওগো মালিক, আজকে হাত তুলেছি, জানি না আর কোনোদিন হাত তোলার সুযোগ পাবো কিনা। কারণ এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এভাবে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আর যদি গুনাহগুলো বাকি থেকে যায়, এইরকম অবস্থায় যদি কবরে যায়, ওই কবর, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানা নাই, সেখানে কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই, কিছুই নাই। নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে বাঁশের ছাউনি, বাঁশের ইন্টেরিয়র, কোনো আলো নাই, বাতি নাই। ওই অন্ধকার কবরে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। চক্ষু বন্ধ করে যখন জীবনের অতীতের গুনাহগুলো নিয়ে চিন্তা করি, জাহান্নামের ভয়ে তখন কলিজাটা থর থর করে কেঁপে ওঠে। চক্ষু বন্ধ করে চিন্তা করলেই দেখি গুনাহের সাগরে সাঁতার কাটছি। ওগো মালিক,
গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে ভিক্ষুকের মতো দোকানা হাত তুলেছি। আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না? দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতলে মানুষের মনে দয়া লেগে যায়, তখন মানুষ খালি হাতে ফিরায় না, কিছু না কিছু দেয়। মানুষের চাইতে তোমার তো আরো কোটি কোটি গুণে দয়া মায়া বেশি। তো আমাদের এই ভিক্ষার হাতগুলো দেখে তুমি কি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কোলে তুলে নিতে পারো না? ওগো মালিক, স্বীকার করছি আমরা গুনাহগার, গোপনে গোপনেও এমন বহু গুনাহ করেছি, দুনিয়ার মানুষ এগুলো জানে না। যদি জানে দুনিয়ার মানুষ আমাদের নামও নিবে না। গোপনে যে গুনাহগুলো করেছি গোপনে গোপনে মাফ করে দাও। আমাদের জীবনের সগীরা কবিরা জানা অজানা সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আগো আমাদের মালিক, আমাদের স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও। এই গভীর রজনীতে যখন ভিক্ষার হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবার কথা। আহারে, বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন, বট বৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে ওই বাবা আমাদেরকে লালন পালন করেছেন। বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। আহারে বাবা, তিনি এমন এক সংগ্রামী মানুষ, কত কষ্ট করেছেন। আমরা যখন ছোট্ট ছিলাম সেই অবস্থায় বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসেছে, নিজে খায় নাই, সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। মাঠে ঘাটে কনকনে ঠান্ডায় আর প্রচন্ড রোদে কাজ করে আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে। আমাদের জন্য কত কষ্ট করেছে, লালন পালন ভরণ পোষণের ব্যবস্থা করেছে। বাবা সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে, আর পৃথিবী থেকে যাওয়ার সময় সব কিছু আমাদেরকে দিয়ে এতিমের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা নাই, আমাদের দুঃখ কষ্টের সময়ে বাবারে চিন্তা করিস না এই কথা বলে মাথায় হাত বুলাইয়া দেওয়ার মানুষ নাই। আমাদের যাদের বাবা নাই, আমাদের মাথার উপরে কোনো ছায়া নাই, আমাদের যাদের বাবা নাই, দুঃখ কষ্টের সময় আমাদেরকে বুকে জড়াইয়া নিয়ে আদর করারও কেউ নাই। মালিক, এখানে অনেকেই আছেন কলিজার টুকরা মাও হারিয়ে ফেলেছেন, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। মায়ের কথা কি আর বলবো, শরীরের সব চামড়া খুলে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই, ছোটবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন, আমাদের মমতাময়ী সেই মা আমাদের জন্য কি কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। একদিন আর 2 দিন নয়, একটানা 10 মাস 10 দিন আমাদের মা যাতনা সহ্য করেছে। শীতের দিন চলে এসেছে, পৌষ মাস, মাঘ মাসের ঠান্ডা। এই ঠান্ডায় ল্যাপ কম্বল গায়ে দিয়ে দুনিয়ার মানুষ যখন আরাম করে ঘুমায়, আমরা যখন মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন গুতাগুতি নড়াচড়া আরম্ভ করেছি, গভীর রাতে মা আর ঘুমাইতে পারে না। এমন ব্যথা শুরু হয়েছে, কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা। মা তখন না ঘুমিয়ে সারা রাত কষ্ট সহ্য করে করে চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিয়েছে। এভাবে যে কত রাত মা কষ্ট করেছে আমরা জানি না। শুধু রাতের বেলা নয়,
দিনের বেলাও আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক কাজ করেছেন, রান্না বান্না করেছেন, ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধার্ত মা তিনি যখন খাবারের প্লেটটা সামনে নিয়েছেন, খাবারের লুকমা মুখে নিবেন, ঠিক তখনই পেটের ভিতরে সন্তানের নড়াচড়া আর গুতাগুতির কারণে মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন আর খাইতে পারে না, খাবারের প্লেটটা রেখে দিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে 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 ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। এইরকম যে কত দিন আর কত রাত মা কষ্ট সহ্য করতে না পেরে কেঁদেছে, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এইরকম কষ্ট করতে 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 যখন মায়ের প্রসবের সময় এসে গেল, কত পেরেশানি, কত কষ্ট। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনক দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা কলিজার টুকরা মা কিভাবে সহ্য করেছেন, তুমি ছাড়া কেউ বুঝবে না গো আল্লাহ। 2 বছর 2.5 বছর মা বুকের দুধ পান করালেন, মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা করলাম, রাগ করলেন না, বিরক্ত হলেন না। গভীর রাত পর্যন্ত আমরা যখন বাড়ি ফিরি না, বাড়ির একটা মানুষও আমাদের জন্য অপেক্ষায় থাকে না, টেনশন করে না, কিন্তু মা না ঘুমায়া কিছুক্ষণ পর পর ফোন করে আর বলে, বাবারে সবাই তো চলে আসলো, তুই কেন এখনো আসবি না? তুই বাড়িতে আসিস না বলে আমার শান্তি লাগে না, ঘুম আসে না। আমাদের যাদের মা নাই, আমাদের ফোনে সবার কল আসলেও মায়ের কলটা আমাদের ফোনে আর আসে না। গভীর রাতে যখন আমরা বাড়িতে যাই, গিয়ে দেখি সবাই ঘুমায়া আছে, কিন্তু কেবলমাত্র একজন না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায় আছে। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কোনো মানুষ নাই। আমাদের যাদের মা নাই, আমাদের দুঃখ কষ্টের সময়ে আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই। মালিক তাকায়া দেখো, এই মাঠের দিকে মা বাপ হারিয়ে এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ, আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়া লাগে না? আমরা যারা মা বাপ হারিয়েছি, আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন, আমাদেরকে খেদমতের তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না। বাবা মায়ের জন্য সবাই দোয়া করেন, পরের আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের কত আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে কবরে চলে গিয়েছেন। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছেন, সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। এই নাগরাকুড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মানুষ শুয়ে আছেন, সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান আছে, সকল কবরবাসীদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে তুমি শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও।
চাকরি এবং ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অসংখ্য ছাত্ররা মাহফিলে এসেছে, তাদের মেধা শক্তিকে প্রখর করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দিন মজুর খেটে খাওয়া সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের দান সৎকা সহযোগিতায় এই কোরআনের বাগান সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন কোরআনের টানে তোমার বান্দারা কত কষ্ট করে পরিশ্রম করে এই বাগান সাজিয়েছে। একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট। এই মাহফিলটা করতে গিয়ে পোস্টারের টেনশন, পোস্টার করেছেন, পরিশ্রম করে এলাকায় বিলি করেছেন, আবার পরিশ্রম করে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েছেন। কত পরিশ্রম করেছেন, মানুষের বাড়িতে গিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, টাকা পয়সা কালেকশন করেছেন। কত রাত আমার ভাইয়েরা ঠিক মতো রাতে টেনশন করে ঘুমাইতে পারে নাই, দিনের বেলা ঠিক মতো খাবার খাইতে পারে নাই। এখনো আয়োজক কমিটির অনেকে খায় নাই, ঠুট শুকায় গিয়েছে। ও আল্লাহ, এত কষ্ট করেছে তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য, কোরআনের প্রেমে কোরআনের টানে এত কষ্ট করেছে। এই মাহফিল আয়োজনের সাথে যত মানুষ সংশ্লিষ্ট, দয়া করে সকলের জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও তুমি মাফ করে দাও। যারা দান সৎকা করেছেন, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে সহযোগিতা করেছেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন অসংখ্য মায়েরা বোনেরা কনকনে ঠান্ডা উপেক্ষা করে মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন এই অঞ্চল একেবারে নদীর তীর ঘেঁষা অঞ্চল হয়, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে যায়। রব্বুল আলামিন এই জনপদের প্রত্যেকটি মানুষকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো। সকল প্রকার বালা মুসিবত থেকে, বন্যা থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি, সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সুদক্ষ সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, আল্লাহ তোমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসা ছিলেন, মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, তাকে তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং ইন্তেজামিয়া কমিটিতে যারা ছিলেন সবাইকে মাফ করে দাও। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আগে মাওলানা হামিদ ভাই কথা বলেছেন, বড় সুন্দর কথা বলেছেন। আল্লাহ তোমার বান্দার ইলমে যোগ্যতা বাড়িয়ে দাও, তাকে তুমি দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার ডানে বামে অসংখ্য আলেমরা বসে আছেন, এই আলেমদেরকে তুমি কবুল করে নাও, তাদের ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করে নাও। আমার সম্মানিত অনেক ইমাম এবং খতিব সাহেবরা এসেছেন, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন, তাদেরকে মাফ করে দাও। পুলিশের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যারা আছেন তাদেরকেও মাফ করে দাও। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এনএসআইডিবি, গোয়েন্দা সংস্থা, প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করেন দেশ রক্ষার জন্য, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদের যোগ্যতা, দক্ষতা, আমানতদারিতা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে। ফিলিস্তিনিদের আর্তনাদ আর আহাজারি আমাদের কলিজাকে ক্ষত বিক্ষত করে। রব্বুল আলামিন ফিলিস্তিন সহ তাম দুনিয়ার মজলুমদেরকে তুমি হেফাজত করো। আমাদের প্রাণের কিবলা মসজিদে আকসাকে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন সারা দুনিয়ার নির্যাতিত আলেমদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন কোরআনের মাঠে, কোরআনের এই ময়দানে
কোরআনের অনেক ধারাভাষ্যকার, কোরআনের অনেক মুফাসসির, অনেক আলেমদেরকে আমাদের হৃদয় থেকে আমরা বড় অনুভব করি। এই ময়দানকে সাজানোর জন্য, এই ময়দানটাকে উর্বর করার জন্য তোমার বান্দারা যারা খেদমত করে করে দুনিয়া থেকে চলে গিয়েছে, কোরআনের সেই বুলবুলদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন। সারা দেশ এবং সারা পৃথিবীতে কোরআনের বাণী বছরের পর বছর পৌঁছিয়ে দিয়ে তোমার যে সকল বান্দারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, রব্বুল আলামিন দয়া করে তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমরা বড় অযোগ্য মানুষ, পড়াশোনা কম, ইলমি যোগ্যতা আছে, দুর্বলতা আছে, রব্বুল আলামিন আমাদেরকে তুমি যোগ্যতা বাড়ায়া দাও, আমাদের জড়তা দূর করে দাও, ত্রুটি দুর্বলতা দূর করে দাও, ইলমে আমলে আমাদেরকে সমৃদ্ধ করে দাও রব্বুল আলামিন। যারা কোরআনের দাওয়াতের কারণে দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সেই সকল কোরআনের বুলবুলিগুলোকে তুমি আবারও আমাদের মাঝে কোরআন শোনানোর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সারা দুনিয়ার মুসলিমদেরকে হেফাজত করো ওগো মালিক। শেষ ফরিয়াদ, শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ। দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। হঠাৎ করে কোন দিন যে আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা জানি না। শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি, আমাদের গুনাহের কারণে তুমি রাগ করে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গাড়ির নিচে, চাকার নিচে ফালায়া মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না। আমাদের গুনাহের কারণে আগুনে ফেলে দিয়ে, পানিতে ফেলে দিয়ে, মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত করে আমাদের মৃত্যু দিও না। আমাদের গুনাহের কারণে, পাপের কারণে এমন কোন রোগ দিও না দুনিয়ায় যেই রোগের চিকিৎসাও পাওয়া যায় না। আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় পায়খানা প্রস্রাব করে, পায়খানা প্রস্রাবে গড়াগড়ি করে চিৎকার দেয়া লাগে। মালিক, যত দিনের হায়াত আছে আমাদেরকে ইজ্জতের হায়াত দাও। মৌতের সময় ইজ্জতের মৌত নসিব করে দিও। যখন নামাজে তোমাকে সাজদা দেই, সাজদারত অবস্থায়, তাহাজ্জুদের সাজদায়, কুরআনে কারীমের তেলাওয়াতে, জুমার রাতে, জুমার দিনে, রমাদানের পবিত্র মাসে, তাও যদি নসিবে না হয় তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে যে মৌতের জন্য ফরিয়াদ করতেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।